আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদী হাসান। গত পর্বে আমি ডিজাইন ট্যাব থেকে বেশ কিছু কাজ করে দেখিয়েছিলাম। আজকে আমি পেজ লেআউট থেকে বেশ কিছু কাজ দেখাবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো আমি একটা নতুন ডকুমেন্ট খুলে নিচ্ছি। আমি পেজটাকে একটু জুম ইন করে নিচ্ছি। তো কন্ট্রোল ধরে মাউসের হুইল বাটনটা, স্ক্রল বাটনটা ঘোরালে হবে। তো আমি এতটুকু রাখছি। ওকে, সো দেখুন, গত পর্বে দেখিয়েছিলাম ডিজাইন ট্যাবের ভেতরের ওয়াটারমার্ক, ফন্ট কালার এবং পেজ ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার দেখিয়েছিলাম। আজকে দেখবো আমরা পেজ লেআউট। তো পেজ লেআউট বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা পেজ সেট আপ করার জন্য এবং প্রিন্ট করার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো পেজ লেআউটের ভিতরে কয়েকটা ট্যাব, কয়েকটা রিবন দেখছি আমরা আজকে। এখানে এই কয়টা রিবন দেখবো: মার্জিন দেখবো, ওরিয়েন্টেশন দেখবো, সাইজ দেখবো এবং কলাম সম্ভব হলে দেখবো। তো আমি প্রথমে মার্জিন দেখাচ্ছি। আচ্ছা, মার্জিন বিষয়টা কি? মার্জিন হচ্ছে, আমরা জানি যে যে জায়গাটুকু লেখা যায় না, তো আমরা মার্জিনের এখানে ক্লিক করি। দেখুন এখানে বাই ডিফল্ট কিছু মার্জিনের ডিজাইন করা রয়েছে, যেটা নর্মাল মার্জিন। এখানে বাম দিকে গ্রাফের দিকে দেখুন, এখানে টপ থেকে 1 ইঞ্চি, লেফট থেকে 1 ইঞ্চি, বটম থেকে 1 ইঞ্চি এবং রাইট থেকে 1 ইঞ্চি। অর্থাৎ আমাদের যে ডকুমেন্টটা রয়েছে, এই ডকুমেন্টের পেজ গুলো, এগুলো নিবে হচ্ছে 1 ইঞ্চি করে মার্জিন নিবে 4 সাইড থেকে। যদি আমরা ন্যারো ডিজাইনটা দেখি নিচেরটা, তাহলে দেখুন টপ থেকে 0.5 ইঞ্চি, চারদিক থেকে 0.5 ইঞ্চি এটার মার্জিন নিয়েছে। অর্থাৎ এটা 0.5 বা হাফ ইঞ্চি করে মার্জিন নিবে। যেটা মডারেট রয়েছে সেটা দেখুন, টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফট থেকে 0.75 ইঞ্চি এবং রাইট থেকে 0.75 ইঞ্চি এরকম মার্জিন নেবে। আমরা যদি ইচ্ছা করি তাহলে আমরা কাস্টম ভাবে মার্জিন করতে পারি। তো আমি নর্মাল মার্জিন যেটা রয়েছে এটাতে যদি আমি একটু লিখে দেখাই, তো আমি একটা বড় প্যারাগ্রাফ প্রয়োজন। আমি কিছু ডামি টেক্সট নিয়ে আসি। ওকে, সো আমি এই প্যারাগ্রাফটা সিলেক্ট করে এখানে নিয়ে পেস্ট করলাম। আচ্ছা দেখুন, এখানে আমি যদি এটাকে জাস্টিফাই করি, এটা অ্যালাইনমেন্টটা, তাহলে দেখুন বোঝা যাচ্ছে লেফটটা শুরু হয়েছে লেখা এখান থেকে, রাইটে চলেছে এখান পর্যন্ত। আমি যদি এর পরে কোনো কিছু লিখতে চাই সেটা কিন্তু নিচের লাইনে চলে আসছে। এর কারণ কি? আমাদের তো পেজ এখানে দেখাচ্ছে, তাই না? এখানে পেজ রয়েছে, এখানে ফাঁকা রয়েছে পেজ, ওপরের দিকে ফাঁকা রয়েছে, কিন্তু আমরা এদিকে লিখতে পারছি না কেন? এটাই হচ্ছে মার্জিনের কাজ। কারণ আমরা এই পেজের ভেতরে 1 ইঞ্চি করে মার্জিন দেওয়া রয়েছে, যেটা বাম দিক থেকে 1 ইঞ্চি নিবে, টপ থেকে নিবে, রাইট থেকে নিবে এবং বটম থেকে নিবে। ওকে, সো এই হচ্ছে মূলত মার্জিন যেটা। তো আমরা পেজ লেআউটে আসি, মার্জিনে আসি। আমি যদি দেখুন এখন ন্যারো করি, তাহলে লেফটের থেকে 0.5, রাইটের থেকে, মানে প্রত্যেকটা দিক থেকে 0.5 ইঞ্চি করে মার্জিন নিয়েছে। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখুন মার্জিনটা কিন্তু দেখুন এখন কিন্তু কমে গেল, তাই না? আগে কিন্তু এই দিকের ফাঁকা যে গ্যাপটা ছিল এবং এদিকের এবং উপরের দিকের সেটা কিন্তু বেশি ছিল, এখন কিন্তু এটা কমে গিয়ে 0.5 ইঞ্চি হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে মার্জিনের কাজ। আমি কাস্টম ভাবে মার্জিন দিতে পারি। আমি যদি মার্জিন সিলেক্ট করব এবং কাস্টম মার্জিনস এখানে যাব, এখন দেখুন মার্জিনের একটা পপ আপ উইন্ডো ওপেন হয়েছে। এখানে আমি এখানে হচ্ছে আমি মার্জিন দিতে পারি টপ থেকে কত চাচ্ছি। আমি যদি টপ থেকে দেই, ইনক্রিজ করে এটাকে, আপনারা এইখানে এটার একটা প্রিভিউ দেখতে পাচ্ছেন। দেখুন ওপর দিক থেকে মার্জিনটা নিচে নামছে, দেখুন ওখানে ফলো করুন, দেখা যাচ্ছে। ওকে, আমি যদি লেফটে থেকে দিই তাহলে দেখুন এটা বাম দিক থেকে সরবে। আমি যদি এটাকে এখান থেকে ইনক্রিজ করি তাহলে এটা বাম দিক থেকে দেখুন সরে যাচ্ছে। আমি যদি রাইট থেকে এটাকে ইনক্রিজ করি তাহলে এটা রাইটের দিক থেকে সরে আসছে এবং এটা ন্যারো হয়ে যাচ্ছে অনেকটা। ওকে, আমি যদি বটম থেকেও মার্জিন দিই তাহলে এটা বটম থেকে দেখুন মার্জিন নিচ্ছে। সো এই হচ্ছে আমাদের কাস্টম ভাবে মার্জিন দেওয়া। তো এখন যদি আমি এটাকে ওকে করে দেই তাহলে দেখুন সবদিকে কত পরিমাণ মার্জিন নিয়েছে, আমরা যেটা দিয়েছিলাম সেই পরিমাণ মার্জিন নিয়ে গিয়েছে। তো এই গেল হচ্ছে পেজ লেআউট থেকে মার্জিনের বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, তো এটা দেখানো হলো। এরপরে আমরা দেখব পেজের ওরিয়েন্টেশনটা কি। ওরিয়েন্টেশনটা হচ্ছে আমি এই পেজটাকে কেমন ভাবে চাচ্ছি, এটাকে পোর্ট্রেট চাচ্ছি নাকি এটাকে ল্যান্ডস্কেপ মোডে চাচ্ছি, সেটা ডিক্লেয়ার করবে হচ্ছে ওরিয়েন্টেশন। তবে বাই ডিফল্ট এই পেজটা দেওয়া রয়েছে হচ্ছে আমার পোর্ট্রেট। আমি যদি একটু জুম আউট করি তাহলে দেখুন পেজটা হচ্ছে লম্বালম্বিতে কিন্তু এটা বেশি এবং উইডথটা কিন্তু এটার কম, তাই না? আমি যদি এখন এখানে ওরিয়েন্টেশনে আসি, দেখুন এটা পোর্ট্রেট সিলেক্ট করা রয়েছে। আমি যদি এটাকে ল্যান্ডস্কেপ করি তাহলে দেখুন পেজটা কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গেছে, এটা ল্যান্ডস্কেপ হয়ে গিয়েছে। ওকে, তো এই গেল পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপের বিষয়টা। আচ্ছা, এরপরে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে সাইজের বিষয়টা কি।
এখানে দেখুন লেটার সাইজ রয়েছে যেটা 8.5 ইঞ্চি ইন্টু 11 ইঞ্চ, অর্থাৎ এটা উইথ হচ্ছে 8.5 ইঞ্চি এবং হাইট হচ্ছে 11 ইঞ্চি। নিচে আরো রয়েছে এখানে লিগ্যাল সাইজ রয়েছে স্টেটমেন্ট A3 A4। তো আমরা নর্মালি কোনো রকমের যদি কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে যাই আমরা মোস্ট অফ দ্য টাইম কি করি A4 সাইজের পেজ ব্যবহার করি, তাই না? তো এটা হচ্ছে A4 সাইজের। সাইজ থেকে এখানে মোর পেপার সাইজে আসি, তাহলে দেখুন এখানে একটা পপআপ উইন্ডো ওপেন হচ্ছে। এখানে আমাদের পেজের সাইজ দেওয়া রয়েছে। এখানে যদি আমরা এই ড্রপ ডাউনটাতে ক্লিক করি তাহলে দেখুন বিভিন্ন ডিজাইন এখানে রয়েছে। তো আমি যদি এখান থেকে লেটার সাইজটা চুজ করি, দেখুন এইখানে একটা প্রিভিউ দেখা গেল যে এটার মার্জিনটা বা পেজের যে এটা সেটা চেঞ্জ হয়েছে। ওকে, সেটআপটা চেঞ্জ হয়েছে। আমি যদি এখান থেকে লিগ্যাল সাইজ করি, দেখুন এইখানে প্রিভিউটা দেখালো এটা কিন্তু চেঞ্জ হয়েছে। ওকে, আমরা যদি পেজ সেটআপ ওপেন করি তাহলেও এখান থেকে আমরা মার্জিনে যেতে পারবো, অথবা আমরা যদি এখান থেকে মার্জিন থেকে কাস্টম মার্জিনে যাই আমরা এখান থেকে পেপারে যেতে পারবো, পেজ সেটআপে যেটা। ওকে, তো দুভাবেই যাওয়া যাবে সাইজ যেটা আর কি। আচ্ছা, তো এটা আমি এখানে রেখে দিচ্ছি। এটার সাইজটা তাহলে এরকম দাঁড়াইলো। এরপরে আমি যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কলাম। তো আচ্ছা, সাইজের বিষয়টা আরেকটু দেখি। আমরা যদি মোর পেপার সাইজ থেকে এখানে দেখুন রয়েছে উইথ রয়েছে এটা, এবং এটা হচ্ছে হাইট। আমি যদি এখানে উইথ এখানে ইনক্রিজ করি তাহলে দেখুন পেপারের এখানে প্রিভিউটা দেখুন পেপারের উইথ কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? একইভাবে যদি হাইট দিই তাহলে হাইটটাও বেড়ে যাবে উইথটা। ওকে, সো এখানে প্রিভিউর যেহেতু ইয়েটা শর্ট, জায়গাটা শর্ট, সেহেতু হাইটটা ইনক্রিজ যখন করব তখন সেটা বোঝা যাচ্ছে না, এই যে। ঠিক আছে, ওকে। সো এই গেল আমাদের পেজ লেআউটের ভেতরে মার্জিন, ওরিয়েন্টেশন এবং সাইজ। এখন আমরা দেখব কলাম কি জিনিস। তো কলামে ক্লিক করি আমরা। এখানে রয়েছে 1 কলাম, 2 কলাম, 3 কলাম, লেফট রাইট। এখানে দেখুন একটা সুন্দর আউটপুট দেখা যাচ্ছে। 1 কলাম যেটা, সেখানে দেখুন লেখাগুলো যেগুলো রয়েছে টেক্সট গুলো সব একটা কলামে রয়েছে। যখন 2 কলাম হচ্ছে দেখুন এইখানে একটা, এইখানে একটা, মাঝখান থেকে কিন্তু স্প্লিট হয়ে গিয়েছে। ওকে, যখন 3 কলাম তখন কিন্তু এখানে 3টা কলাম দেখা যাচ্ছে। লেফটের দিকে গেলে কি হচ্ছে, কলাম কিছুটা অংশ বাম দিকে নিচ্ছে এবং বেশিরভাগ অংশ ডান দিকে নিচ্ছে কলামের দিকে। ওকে, এবং যদি রাইটে যাই তাহলে বাম দিকে বেশি নিচ্ছে এবং রাইটের দিকে কম নিচ্ছে। তো আমি সাপোজ 2 কলাম দিই, দেখুন এটা একটা কলাম হয়ে গিয়েছে, এটা এক কলামে রয়েছে, এটা আরেক কলামে রয়েছে। যদি কলাম থেকে যাই 3 কলামে, যে দেখুন এখন 3টা করে কলাম নিচ্ছে। এইটা একটা কলাম, এইটা একটা, এইটা একটা, এই হচ্ছে 3টা কলাম। সো এটা হচ্ছে 3টা কলাম। কিভাবে, আমি যদি একটু এইভাবে দেখাই, দেখুন এইটা হবে একটা কলাম, এই সাইডে যাবে এটা হবে আরেকটা কলাম এবং এইটা হবে আরেকটা কলাম। ওকে, 3টা কলাম রয়েছে আমাদের একটা পেজের ভিতরে। তো আমি কলাম এটাকে লেফট থেকে রাইটে যদি দেই তাহলে, আচ্ছা এটা আমাদের টেক্সট লাগবে তো এদিকে না যাই আর, এটা বোঝা যাবে। তো 1 কলাম দিয়ে রাখছি আমরা, তাহলে আমাদের একটা পেজের ভেতরে একটাই মাত্র কলাম থাকতেছে। ওকে, ওকে। সো এখন আমরা দেখবো ইনডেন্ট বিষয়টা কি। এখানে ইনডেন্ট রয়েছে লেফটের দিক থেকে রয়েছে 0 ইঞ্চি, রাইটের দিক থেকে 0 ইঞ্চি। আচ্ছা, এবং আরেকটা বিষয় হচ্ছে স্পেসিং। তো আমি পেজটাকে জুম ইন করি, এতটুকুতে রাখছি। আচ্ছা, লেফটের দিক থেকে ইনডেন্ট, আমি যদি এটাকে ইনডেন্ট বাড়িয়ে দেই তাহলে দেখুন এইখান থেকে ইনডেন্ট পাচ্ছে বা মার্জিন পাচ্ছে। ওকে, এই যে ইনডেন্ট। আমি যদি এটাকে রাইটের দিক থেকে দেই তাহলে দেখুন রাইটের দিক থেকে কিন্তু সরে আসছে, তাই না? ওকে, সো এটা হচ্ছে ইনডেন্টের বিষয়টা। আমি এটাকে বাই ডিফল্ট যেটা ছিল সেটাতে রাখছি, 0 তে রাখি, এটাকে 0 তে রাখি। ওকে, তো এখন আমরা দেখবো স্পেসিং বিষয়টা। সো এখানে স্পেসিংটা বিফোরে এত দেখাচ্ছে এবং আফটারে এত দেখাচ্ছে। আমি যদি এটাকে বিফোর থেকে এখানে যদি ইনক্রিজ করি তাহলে দেখুন, অর্থাৎ এই যে পুরো আমাদের যে লেখাটা রয়েছে প্যারাগ্রাফটা, এইটার বিফোর থেকে, এই যে দেখুন বিফোর থেকে এটাকে কতটুকু ইয়ে নেবে, স্পেস নেবে সেটা দেখাচ্ছে। এবং আফটার যদি দেই তাহলে, আমি সে ফর এক্সাম্পল আমি এইখান থেকে লাইন ব্রেক করি, তো এখন যদি আমি আফটারে দেখুন 8 পিটি দেখাচ্ছে। আমি যদি এটা ইনক্রিজ করি, সরি এখান থেকে যদি আমি এটাকে ইনক্রিজ করি তাহলে বেড়ে যাচ্ছে, দেখুন এটা নিচের দিকে বেড়ে যাচ্ছে, এটা আফটার। ওকে, অর্থাৎ এই প্যারাগ্রাফটার পরবর্তীতে কতটুকু স্পেস নেবে সেটা বোঝাচ্ছে এখানে। আর বিফোর বলতে বোঝাচ্ছে এই প্যারাগ্রাফটার প্রথম দিক থেকে কতটুকু স্পেস নেবে সেটা। আমি যদি আরো বাড়িয়ে দিই তাহলে দেখুন এটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। ওকে, সো আমাদের পেজ লেআউটের ভেতর থেকে তাহলে এতটুকু গেল। এবং পজিশনের বিষয়টা আমি গত পর্বে দেখিয়েছি, গত একটা পর্বে দেখিয়েছিলাম, যেখানে ওয়ার্ড আর্ট নিয়ে কাজ করেছিলাম সেখানে। আর এই বিষয়গুলোর প্রয়োজন নেই। ওকে, তাহলে আমাদের পেজ লেআউট আজকে শেষ হয়ে গেল। এখান থেকে আমরা এরপরে চলে যাব অন্য ট্যাবগুলোতে, যেগুলো প্রয়োজন সেগুলো দেখাবো। তো এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
ভিডিও যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন এবং বলবেন কেন ভালো লাগেনি। তো কথা হবে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।